নমস্কার, আমি মুকেশ চন্দ্রওয়াল কলকাতা থেকে। এই ভিডিওতে আমরা অ্যালজেব্রা আন্ডারস্ট্যান্ডিং ম্যাথ অ্যালজেব্রার এক্সারসাইজ নাম্বার 8.1 তার 11 to 18 অবধি সলভ করব। 1 to 10 অবধি এর আগের ভিডিওতে করা হয়েছে। এখানে আছে আইডেন্টিফাই দ্য টার্ম উইচ কন্টেন এক্স অ্যান্ড রাইট দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স ইন দ্য এক্সপ্রেশন। এই দুটো টার্ম আছে। ফার্স্ট টার্ম 13y² আর সেকেন্ড টার্ম নেগেটিভ xy। এই দুটো টার্মের মধ্যে কোন টার্মে এক্স আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরে কি করতে হবে, সেখানে এক্সের কোএফিসিয়েন্ট কী আছে সেটা দেখতে হবে। তা গিভেন এক্সপ্রেশন ইজ 13y² মাইনাস নেগেটিভ xy। এই ফার্স্ট টার্মের মধ্যে কোনো এক্স নেই, তাই এটা বাদ যাবে। এখানে একটা এক্স আছে, অর্থাৎ সেকেন্ড টার্মে দ্য টার্ম কন্টেনিং এক্স ইজ নেগেটিভ 8xy। এবার এখানে বলছে এক্সের কোএফিসিয়েন্ট কী হবে, অর্থাৎ এই টার্মের মধ্যে এক্স বাদ দিয়ে তার সঙ্গে আর কী নাম্বার আছে, নেগেটিভ সাইন আছে, 8 আছে আর ওয়াই আছে, অর্থাৎ নেগেটিভ 8y। দ্য রিকোয়ার্ড কোএফিসিয়েন্ট অফ এক্স ইজ নেগেটিভ 8y। আইডেন্টিফাই দ্য টার্ম উইচ কন্টেন এক্স। এই দুটো টার্মের মধ্যে কোনটাতে এক্স আছে সেটাকে লেখো, যেটাতে এক্স নেই সেটা বাদ দিয়ে দাও। তা আমি এখানে দেখলাম y² এখানে এক্স নেই, এটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে হতে এখানে এক্স আছে, এখানে এক্সের কোএফিসিয়েন্ট কী আছে, অর্থাৎ এই টার্মে সেকেন্ড টার্মে এক্স ছাড়া আর কী নাম্বার আছে সেটা হচ্ছে অ্যান্সার। রিকোয়ার্ড কোএফিসিয়েন্ট অফ এক্স is negative 8, নেগেটিভ সাইন আছে 8 আছে আর y আছে নেগেটিভ 8y। Identify the terms which contain x and write the coefficient of x in the algebraic expression 7x minus xy²। দুটো টার্মে x আছে, ফার্স্ট টার্মেও আছে সেকেন্ড টার্মেও আছে। in 7x minus xy² both terms contain x in 7x। তাহলে ফার্স্ট টার্মের মধ্যে যেটা 7x সেখানে x বাদ দিয়ে আর কি আছে 7, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ x is 7। in নেগেটিভ xy² the coefficient of x is x বাদ দিয়ে কি আছে, নেগেটিভ সাইন আছে আর y² আছে, অর্থাৎ নেগেটিভ y²। এখানে কোএফিসিয়েন্ট x এর। Identify the term which contain x and write the coefficient of x in the algebraic expression 5 minus 7xyz plus 4x²y। তার ফার্স্ট টার্ম 5, এখানে তো কনস্ট্যান্ট টার্ম, এখানে কোনো এক্স নেই, এটাকে বাদ চলে যাবে। নেগেটিভ এর মধ্যে এক্স আছে, এর মধ্যে আছে, দুটো টার্ম এখন আছে এইটার মধ্যে যাদের মধ্যে এক্স আছে। তাহলে ফার্স্ট টাইম তাহলে নেগেটিভ 7xyz। দ্য গিভেন এক্সপ্রেশন ইজ 5 minus 7xyz plus 4x²y। দ্য টার্ম কন্টেনিং x আর নেগেটিভ 7xyz and 4x²y। দুটো টার্মেই x আছে। দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স ইন দ্য টার্ম নেগেটিভ xyz। এখানে এক্সকে বাদ দিলে বাকি কী থাকছে, নেগেটিভ সাইন থাকছে, 7 থাকছে, y থাকছে, z থাকছে, অর্থাৎ নেগেটিভ 7yz হচ্ছে এক্সের কোএফিসিয়েন্ট এই টার্মের মধ্যে, সেকেন্ড টার্ম যেটা। ফোর টার্মের মধ্যে কী আছে, ফোর টার্মের মধ্যে আছে 4x²y। তা 4 এখানে আমার শুধু এখানে দুটো এক্স আছে, x ইন্টু এক্স, আর আমার একটা এক্সের কোএফিসিয়েন্ট চাইছে। তার মানে আমাকে এই দুটো এক্সের মধ্যে 4 ইন্টু x² 4 ইন্টু x ইন্টু x ইন্টু y, সেই দুটো এক্সের মধ্যে একটা এক্স ব্র্যাকেটে রেখে দিলাম, তাহলে তার একটা এক্স এখানে বাইরে থাকবে। এবার মাল্টিপ্লাই করে দেখছি 4, তারপরে এক্সের সাথে এক্স মাল্টিপ্লাই করে x² ইন্টু y, তাহলে 4xy এখানে আমার অ্যান্সার হলো। এখানে কি কোনো এই অসুবিধাটা হয়নি, কারণ এখানে এক্সের সিঙ্গেল পাওয়ার ছিল আর এখানে সিঙ্গেলটাই এখানে কোএফিসিয়েন্ট হিসেবে এসে গেছে। তার মানে এটার বাদ দিয়ে তো বাকিগুলো থাকছে, কিন্তু এখানে এক্স উইথ সেকেন্ড পাওয়ার হওয়ার জন্য একটা পাওয়ার আমি ব্র্যাকেটের বাইরে আছি, একটা পাওয়ার ব্র্যাকেটের ভেতরে। তাদের রিকোয়ার্ড কোএফিসিয়েন্ট অফ এক্স ইন দ্য টার্ম 4x²y is 4xy। Identify the term which contain y² and write the coefficient of y² in the algebraic expression 8 minus xy²। এই দুটো টার্মের মধ্যে কোন টার্মে y আছে সেটাকে দেখো। প্রথম টার্ম 8, এর মধ্যে এটা নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট মানে কনস্ট্যান্ট টার্মের মধ্যে y² নেই, কিন্তু সেকেন্ড টার্মের মধ্যে y² আছে, অর্থাৎ নেগেটিভ xy²। in 8 minus xy² the term which contains y² is negative xy²। the required coefficient of y² ছাড়া আর কি আছে, নেগেটিভ সাইন আছে আর x আছে, অর্থাৎ the required coefficient of y² is negative x। Identify the terms which contain y² and write the coefficient of y² in the algebraic expression 5y² plus 7x minus 3xy²। তো এই y² আছে, এরকম কটা টার্ম আছে। ফার্স্ট টার্মে y² আছে, সেকেন্ড টার্মে y² নেই, মানে 7x এর মধ্যে y² নেই, আর থার্ড টার্মের মধ্যে y² আছে। তাহলে এবার কোএফিসিয়েন্ট দিতে হবে। দ্য গিভেন এক্সপ্রেশন ইজ 5y² plus 7x minus 3xy²। দ্য টার্ম কন্টেনিং y² আর 5y², এখানে y² আছে, আর নেগেটিভ 3xy² এখানে y² আছে। তো এইখানে
the coefficient of y square in the term 5y square বাদ দিয়ে কি আছে 5, তো সেটাই তার কোএফিসিয়েন্ট অ্যান্সার। কোএফিসিয়েন্ট অফ y square in the term, এখানে y বাদ দিলে কি থাকছে নেগেটিভ সাইন আর 3rx অর্থাৎ নেগেটিভ 3x, the coefficient of y square in the term negative 3xy square is negative 3x. Identify the term which contain y square and write the coefficient of y square in the algebraic expression 2x square y minus 15x y square plus 7y square। তিনটে না দুটো টার্মের মধ্যে y square আছে, এইখানে y with single power এটাকে বাদ চলে যাবে, y with double power y square মানে y into y কোথায় আছে, এখানে আছে y into y, এখানে আছে y into y। The given expression is 2x square y minus 15x y square plus 7y square। The term containing y square are negative 15x y square and 7y square. The coefficient of y square in the term negative 15x square y square কি আছে, এই y square কে বাদ দিলে নেগেটিভ সাইন 15rx অর্থাৎ নেগেটিভ 15x। The coefficient of y square in the term negative 15x y square is negative 15x, আর এই coefficient of x এখানে y বাদ দিলে থাকে 7, the 7 the coefficient of y square in the term, coefficient মানে এই টার্মের মধ্যে y কে বাদ দিলে রিমেনিং নাম্বারস কি থাকে সেটাই coefficient, আর সেটা হচ্ছে 7। ক্লাসিফাই ইনটু মোনোমিয়ালস, বাইনোমিয়ালস অ্যান্ড ট্রাইনোমিয়ালস। একটা টার্ম থাকলে সিঙ্গেল টার্ম থাকলে মোনোমিয়াল, দুটো টার্ম থাকলে দুটো আনলাইক টার্ম থাকলে বাইনোমিয়াল, তিনটে আনলাইক থাকলে ট্রাইনোমিয়াল। তো প্রথমে কি আছে দ্য এক্সপ্রেশন 4y মাইনাস 7z। 4y মাইনাস 7z এর মধ্যে কি আছে, প্রথমটাতে ভ্যারিয়েবল y, পরেরটাতে ভ্যারিয়েবল z, আর দুটো আলাদা আলাদা, অর্থাৎ এরা আনলাইক টার্ম। সুতরাং আর কটা টার্ম আছে, ফার্স্ট টার্ম 4y আর সেকেন্ড টার্ম নেগেটিভ 7z। দ্য এক্সপ্রেশন 4y মাইনাস 7z is a binomial because it contains two unlike terms. সেই টার্মসগুলো ফার্স্ট টার্মগুলো কি 4y and negative 7z. Expression minus 5xy square is a monomial because it contains one term negative xy square। সেকেন্ড টার্ম হওয়ার জন্য একটা প্লাস দরকার বা মাইনাস দরকার, কিছুই নেই এখানটায়, তাই এটা মোনোমিয়াল। x প্লাস y মাইনাস এক্স ওয়াই, এখানে কটা টার্ম আছে, প্রথমে x, পরেরটা y, আর তারপরটা এক্স ওয়াই। এখানে x উইথ সিঙ্গেল, প্রথম টার্মে কি x উইথ ফার্স্ট পাওয়ার, এখানে x উইথ y উইথ ফার্স্ট পাওয়ার, এখানে x আর y দুটোই আছে, কিন্তু সবকটা নাম্বার আলাদা আলাদা, তাই এগুলো টার্মগুলো আলাদা আলাদা, তাই এটা ট্রাইনোমিয়াল বিকজ ইট কন্টেন্স 3 আনলাইক টার্ম। ফার্স্ট টার্মের সাথে সেকেন্ড টার্মের মিল নেই, সেকেন্ড টার্মের সাথে থার্ড টার্মের মিল নেই। x y 3 আনলাইক টার্ম, যার জন্য ট্রাইনোমিয়াল। a b স্কোয়ার মাইনাস 5b মাইনাস 3a ইজ দি ট্রাইনোমিয়াল বিকজ ইট কন্টেন্স 3 আনলাইক টার্ম। প্রথমে a b স্কোয়ার, যে এই পরেরটাতে নেগেটিভ 5b আর তারপরেরটা নেগেটিভ 3a, তো তিনটে আনলাইক টার্ম, তাই এটা ট্রাইনোমিয়াল। 4p square q and expression 4p square q minus 5pq square is a binomial because it contains two unlike terms 4p square q and negative 5pq square। এখানে p with second power আর এখানে q with first power, এখানে p first power q second power, দুটোই আলাদা হয়ে গেল, তাই আলাদা আলাদা, যার জন্য এরা আনলাইক টার্মস। আর আনলাইক টার্মস কটা, ফার্স্ট টার্ম হচ্ছে 4p স্কোয়ার কিউ আর সেকেন্ড টার্ম নেগেটিভ 5p স্কোয়ার, তাই এটা বাইনোমিয়াল। দুটো টার্ম থাকলে বাইনোমিয়াল, তিনটে থাকলে ট্রাইনোমিয়াল। 2017 সিঙ্গেল টার্ম, তাই এটা মোনোমিয়াল। এক্সপ্রেশন 1 plus ax plus 1x square is a trinomial because it contains 3 unlike term. First term is 1, second term x, and third term x square. 5x square minus 7 plus 6x plus 4, এটা দেখলে পরে মনে হচ্ছে চারটে টার্ম, কিন্তু চারটে টার্ম নয়। কেন চারটে টার্ম নয়, নেগেটিভ 7 আর পজিটিভ 4কে, নেগেটিভ 7-এর সাথে যদি পজিটিভ 4 অ্যাড করি আমি কী পাবো, রেজাল্টে নেগেটিভ 3, তাই এটাকে সিম্পলিফাই করে আমি কী লিখতে পারি, 5 স্কোয়ার মাইনাস 3 প্লাস 3x, তাই এটা সুতরাং তিনটে টার্মের মধ্যে চলে আসলো। সিন্স গিভেন এক্সপ্রেশন রিঅ্যারেঞ্জ ইন্টু 3 ডিফারেন্ট টার্মস, সো ইট ইজ এ ট্রাইনোমিয়াল। আরেকবার রিপিট করে দিচ্ছি, এটা ফার্স্ট টার্ম, এখানে দুটো আলাদা টার্ম আনলাইক টার্ম, তাই এটা বাইনোমিয়াল। এখানে একটাই সিঙ্গেল টার্ম, এটা মোনোমিয়াল। এখানে তিনটে আলাদা টার্ম, কোনো টার্মের ভ্যারিয়েবলের সাথে কোনো টার্মের ভ্যারিয়েবলের মিল নেই, সব আলাদা আলাদা, তাই আলাদা আনলাইক তিনটে আলাদা টার্ম, তাই ট্রাইনোমিয়াল। এখানেও তিনটে আলাদা টার্ম, কোনো টার্মের ভ্যারিয়েবলের সাথে কোনো টার্মের ভ্যারিয়েবল মিল নেই, তাই তিনটে আলাদা টার্ম ট্রাইনোমিয়াল। এখানে দুটোর আলাদা টার্ম,
এদের পি আর কিউ দুটোই আছে, কিন্তু পি এর পাওয়ার এখানে দুটো আর এখানে একটা, এখানে পি এর পাওয়ার একটা, এখানে কিউ এর পাওয়ার দুটো, যার জন্য এরা আলাদা টার্ম, বাইনোমিয়াল দুটো আলাদা সেপারেট টার্ম। এটা একটাই নাম্বার, তাই মনোমিয়াল। এখানে একটা দুটো তিনটে আলাদা টার্ম, তাই এটা ট্রাইনোমিয়াল। এখানে দেখতে মনে হচ্ছে যেন চারটে টার্ম, কিন্তু এই নাম্বারগুলোকে আমি সিম্পলিফাই করে আমি সিঙ্গেল যখন সিম্পলিফাই করে যখন আসবো তখন আমি কি দেখছি যে তিনটে টার্মের মধ্যে এসে গেছে, তাই এটা ট্রাইনোমিয়াল। State whether the given pair of terms is like or unlike terms। তো like terms কাকে বলে, unlike terms কাকে বলে? like terms বলে ভ্যারিয়েবল ফ্যাক্টর সেম হতে হবে, সেম ভ্যারিয়েবল ফ্যাক্টর সেম উইথ সেম পাওয়ার। ভ্যারিয়েবল ফ্যাক্টর সেম হলেই হবে না, তাদের পাওয়ারও সেম হতে হবে। যদি তাই থাকে তাহলে তারা লাইক টার্মস। আর আমি এর সঙ্গে এই যাদের লাইক টার্ম করার সময় কি ইগনোর করব? নাম্বারগুলোকে ইগনোর করব। নাম্বার কী আছে সেটা দেখার দরকার নেই, নাম্বার আলাদা থাকতে পারে, কিন্তু আমি ভ্যারিয়েবল সেম ভ্যারিয়েবল উইথ সেম পাওয়ার। এখানে তাহলে লাইক টার্ম, আদারওয়াইজ আনলাইক টার্ম। ইন নেগেটিভ 7x, হ্যাঁ ফ্যাক্টরস অফ নেগেটিভ 7x, এখানে নেগেটিভ 7 আর এক্স এই দুটো মাল্টিপ্লাই করে নেগেটিভ 7x হয়েছে। ফ্যাক্টরস অফ 5/2x, এখানে একটা কনস্ট্যান্ট নাম্বার 5/2 আর তারপর এক্স, এই দুটো মাল্টিপ্লাই করে 5/2x হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে এক্স একটা এদের ভ্যারিয়েবল ফ্যাক্টর কমন, তো সুতরাং উইথ ফার্স্ট পাওয়ার, কোনো পাওয়ার নেই মানে উইথ ফার্স্ট পাওয়ার। The negative, since negative 7x and 5/2x have same variable factor x, hence they are like terms. 29 নেগেটিভ 29x নেগেটিভ 29y, এখানে নাম্বারগুলো সেম, এখানেও নেগেটিভ 29, এখানেও নেগেটিভ 29, কিন্তু ভ্যারিয়েবলগুলো আলাদা। এখানে ভ্যারিয়েবল এক্স, এখানে ভ্যারিয়েবল আলাদা ওয়াই, তাই এক্স আর ওয়াই তো আলাদা, তাই এখানে এরা আনলাইক টার্মস। ফ্যাক্টরস অফ নেগেটিভ 29x এর মধ্যে কী আছে? নেগেটিভ 29কে এক্সের সাথে মাল্টিপ্লাই করে আমি নেগেটিভ 29x পেয়েছিলাম, তাই এখানে দুটো ফ্যাক্টর, নাম্বারের নেগেটিভ 29 আর ভ্যারিয়েবল এক্স। ফ্যাক্টরস অফ নেগেটিভ 29 এর মধ্যে নাম্বার নেগেটিভ 29 আর ভ্যারিয়েবল ওয়াই। তা সিন্স এখানে এক্স আর এখানে ওয়াই এটা আলাদা, সিন্স দ্য ভ্যারিয়েবল ফ্যাক্টরস আর ডিফারেন্ট, নেগেটিভ 29x and negative 29y are unlike terms. Like terms are unlike terms. এখানে কি আছে 2xy আর এখানে কি আছে 2xyz, এখানে z এক্সট্রা আছে যেটা এখানে নেই, তাই এরা আনলাইক টার্ম হয়ে গেল। ফ্যাক্টরস অফ 2xy, 2x আর y, 2 into x into y করে আমি 2xy পেয়েছিলাম। এখানে 3xyz এর মধ্যে 3 into x into y into z করে 3xyz পেয়েছিলাম, ফ্যাক্টর আলাদা, এখানে x এখানে y কিন্তু z নেই, তাই যার জন্য আলাদা হয়ে গেল। যদি এখানেও z থাকতো তাহলে হয়ে যেত। So since the variable factors are different, therefore 2xy and 2xyz are unlike terms. State whether the given pair of terms is like or unlike। এখানে 4m square p আর 4mp স্কোয়ার, দুটোতেই এম আর পি আছে, কিন্তু এখানে এম উইথ সেকেন্ড পাওয়ার আর ফার্স্ট টার্মে এম উইথ সেকেন্ড পাওয়ার আর পি এর ফার্স্ট পাওয়ার। এখানে কি আছে? এম এর ফার্স্ট পাওয়ার, পি এর সেকেন্ড পাওয়ার, তার দুটোই ভ্যারিয়েবল ফ্যাক্টর এম আর পি, কিন্তু তাদের ফ্যাক্টার্স আলাদা। তো লাইক টার্মসের কন্ডিশন দুটো কী? সেম ভ্যারিয়েবল উইথ সেম পাওয়ার। তো এখানে ভ্যারিয়েবল সেম পি এম আর পি, কিন্তু তাদের পাওয়ার ম্যাচ করছে না, তাই তারা আনলাইক টার্মস। ফ্যাক্টরস অফ 4m স্কোয়ার পি ইকুয়াল টু, এখানে পি 4 আছে, এম দুটো মানে এম ইন্টু এম তারপরে পি, 4 ইন্টু এম ইন্টু পি, এই করে আমি 4m স্কোয়ার পি পেয়েছিলাম। এখানে কি আছে? ফ্যাক্টর অফ 4mp স্কোয়ার, 4 ইন্টু এম ইন্টু পি, এখানে দেখা যাচ্ছে এখানে এম এর উপরে ফার্স্ট টাইমে এম এর দুটো ফ্যাক্টর আর এখানে এম এর সিঙ্গে, এখানে পি এর দুটো ফ্যাক্টর ওপরে একটা, এখানে পাওয়ার ম্যাচ করছে না, কিন্তু ভ্যারিয়েবল ম্যাচ করছে। ভ্যারিয়েবল ম্যাচ করলে হবে না, দুটো কন্ডিশন আছে, ভ্যারিয়েবল সেম হতে হবে আর তাদের পাওয়ার সেম হতে হবে। এখানে ভ্যারিয়েবল তো সেম এম আর পি, কিন্তু তাদের পাওয়ার আলাদা, তাই তারা সিন্স দ্য ভ্যারিয়েবল ফ্যাক্টরস আর ডিফারেন্ট, 4m স্কোয়ার পি অ্যান্ড 4mp স্কোয়ার আর আনলাইক টার্মস। স্টেট whether the given pair of terms is like or unlike। 12xz আর 12x স্কোয়ার y স্কোয়ার, এটাও আলাদা, x উইথ সেকেন্ড পাওয়ার, z উইথ সেকেন্ড পাওয়ার, কিন্তু এখানে x উইথ সেকেন্ড পাওয়ার, x উইথ z উইথ সেকেন্ড পাওয়ার, ভ্যারিয়েবল ফ্যাক্টর সেম x আর z, কিন্তু তাদের পাওয়ার ম্যাচ করছে না, তাই এরা আনলাইক টার্মস। ফ্যাক্টরস অফ 12xz, 12x আর z, 12 ইন্টু এক্স ইন্টু জেড করে 12xz পেয়েছিলাম। এখানে 12x স্কোয়ার জেড স্কোয়ার কী আছে? 12 ইন্টু এক্স ইন্টু জেড ইন্টু জেড, এখানে কী আছে? ভ্যারিয়েবল সেম, এই পার্টটা সেম টু সেম নয়, সেম টু সেম হলে তবেই আমি লাইক বলবো, আদারওয়াইজ আনলাইক।
since the variable factors are different, 12xz and 12x square z square are unlike terms. State whether the given pair of terms is of like or unlike terms. Negative 5pq আর 7qp, এখানে ভ্যারিয়েবল ফ্যাক্টর কি p আর q, এখানে ভ্যারিয়েবল ফ্যাক্টর কি আছে q আর p, সেম ভ্যারিয়েবল ফ্যাক্টর, শুধু এখানে আমি যদি এখানে 4 ইন্টু 5 এখানে 5 ইন্টু 4 মানে এরকম, মানে নেগেটিভ 5 ইন্টু 4 ইন্টু 5, আর এখানে কি আছে 7 ইন্টু 5 ইন্টু 4, তো ব্যাপারটা তো একই, প্রোডাক্ট সেম পাবো, 4 ইন্টু 5 করে 20 পাবো, আর 5 ইন্টু 4 করে 20 পাবো, তো সুতরাং এটা লাইক টার্মস। দ্য ফ্যাক্টরস অফ নেগেটিভ 5pq, এখানে নেগেটিভ 5p আর q, নেগেটিভ 5 ইন্টু p ইন্টু q করে নেগেটিভ 5p কিউবেজ, এখানে কি আছে 7qp, 7 ইন্টু q ইন্টু p, তা আমি q ইন্টু p না করে p ইন্টু q করতে পারি, তো তাতেও তো আমি সেম রেজাল্ট পাবো। তা সুতরাং আমি এখানে দেখছি যে ফার্স্ট টার্মে ভ্যারিয়েবল ফ্যাক্টর p আর q, p উইথ ফার্স্ট পাওয়ার, q উইথ ফার্স্ট পাওয়ার, সেকেন্ডের মধ্যেও ভ্যারিয়েবল ফ্যাক্টর p আর q, অর্থাৎ ভ্যারিয়েবল ফ্যাক্টর সেম আর তাদের পাওয়ারও ম্যাচ করছে। সুতরাং সিন্স নেগেটিভ 5pq আর 7qp হ্যাভ সেম ভ্যারিয়েবল ফ্যাক্টরস p and q with same power, since they are like terms. আইডেন্টিফাই লাইক টার্মস ইন দ্য অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এখানে অ্যালজেব্রিক এক্সপ্রেশনে কী আছে, তাই এখানে এক্স স্কোয়ার ওয়াই, এখানে এক্স উইথ ফার্স্ট পাওয়ার, এখানে এক্স উইথ সেকেন্ড পাওয়ার, অর্থাৎ এখানে আর এখানে কি আছে এক্স উইথ ফার্স্ট পাওয়ার বাই এক্স ওয়াই সেকেন্ড পাওয়ার, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো এখানে একটাই শুধু লাইক টার্ম পাচ্ছি, এক্স উইথ সেকেন্ড পাওয়ার আর ওয়াই উইথ ফার্স্ট পাওয়ার, এক্স উইথ সেকেন্ড পাওয়ার আর ওয়াই উইথ ফার্স্ট পাওয়ার, তা এই দুটো ম্যাচ করছে না, অর্থাৎ চারটে নাম্বারের মধ্যে শুধু দুটো নাম্বার আছে লাইক, বা বাকি দুটো আনলাইক। ইন এক্স স্কোয়ার ওয়াই আমাদের কী বলেছে আইডেন্টিফাই লাইক টার্ম, তাই আমি আনলাইকগুলোকে ইগনোর করে দেবো। in x square y 3xy square negative 2x square y 4x square y square, only x square y and negative 2x square y are like terms। কেন like terms, এখানে এদের ভ্যারিয়েবল ফ্যাক্টরস x আর y, ভ্যারিয়েবল ফ্যাক্টরস x আর y, x with second power y with first power, x with second power y with, অর্থাৎ ভ্যারিয়েবল ফ্যাক্টরসে ম্যাচ করছে আর তাদের পাওয়ারসও ম্যাচ করছে, সুতরাং তারা লাইক টার্মস। কিন্তু নাম্বার ম্যাচ করুক আর নাই করুক তার সঙ্গে নাম্বারের সঙ্গে কিছু যায় আসে না, এখানে শুধু ভ্যারিয়েবল ফ্যাক্টর আর তাদের পাওয়ার দুটো ম্যাচ করলেই লাইক টার্ম, আদারওয়াইজ আনলাইক টার্ম। এরা আনলাইক টার্ম কেন, এখানে এক্স উইথ ফার্স্ট পাওয়ার, এখানে এক্স উইথ সেকেন্ড পাওয়ার, তাই যার জন্যে সবকটাই এখানে ভ্যারিয়েবল ফ্যাক্টর এক্স আর ওয়াই, কিন্তু যেখানে পাওয়ার ম্যাচ করবে ভ্যারিয়েবল ফ্যাক্টর আর পাওয়ার দুটো ম্যাচ করা চাই, তবে লাইক টার্মস। Identify like terms in the algebraic expression, 3a square b 2 twice abc negative 6a square b আর 4abc, এখানে a square b এখানে আর কত আছে, এখানে আছে a square b, তাই এখানে পাওয়ার ভ্যারিয়েবল ফ্যাক্টরস কি a আর b, a এর পাওয়ার কত 2 আর এখানে b এর কত 1, অর্থাৎ এখানে a স্কোয়ারের পাওয়ার কত 2 আর b এর পাওয়ার কত ফার্স্ট পাওয়ার, তাই এখানে ম্যাচ করছে, তার মানে 3, আর এখানে কি হচ্ছে টুয়াইস abc আর 4 টাইমস এবিসি, তো এই দুটোই তাহলে এখানে দুটো পেয়ার পাবো লাইক টার্মসে। ইন 3a square b 2 twice abc minus 6a square b 4abc, ফার্স্ট পেয়ার অফ লাইক টার্মস আর 3a square b আর নেগেটিভ 6a square b, দুজনেতেই এখানে a আর b ভ্যারিয়েবল ফ্যাক্টর, a with সেকেন্ড পাওয়ার, b with ফার্স্ট পাওয়ার, a with সেকেন্ড পাওয়ার, অর্থাৎ ভ্যারিয়েবল ফ্যাক্টরসে মিলছে আর তাদের পাওয়ারসও ম্যাচ করছে, তাই এরা লাইক টার্মস, পেয়ার অফ লাইক টার্মস। অ্যানাদার পেয়ার abc এখানে a with ফার্স্ট পাওয়ার, b with ফার্স্ট পাওয়ার, c with ফার্স্ট পাওয়ার, যখনই কোনো পাওয়ার নেই মানে ফার্স্ট পাওয়ার ধরবো তাকে, এখানে ফার্স্ট পাওয়ার, বা আমি যদি পাওয়ার বাদ দিই টুয়াইস abc 4 টাইমস abc, নাম্বার ম্যাচ না করলেও চলবে, কিন্তু আমার ভ্যারিয়েবল ফ্যাক্টর সেম হতে হবে, তাদের পাওয়ার সেম হতে হবে, তা তবেই তারা লাইক টার্মস। তো এখানে দুটো পেয়ার, দেয়ার আর 2 পেয়ার অফ লাইক টার্মস। Write the degree of the following polynomial in x, write the degree of the polynomial x, ডিগ্রি কাকে বলে, আমি যখন এটাকে এক্সপ্লেন করব ফ্যাক্টর হিসেবে তখন আমার কাছে যেটা হাইয়েস্ট এক্সপ্লেনেশন হবে সেটাই তার সেই পলিনোমিয়ালের ডিগ্রি। প্রথম হচ্ছে ভ্যারিয়েবল ফ্যাক্টর কত আছে, ভ্যারিয়েবল ফ্যাক্টর এখানে একটাই আছে এক্স সব কটার টার্মে, অর্থাৎ পলিনোমিয়াল ইন এক্স, এইটা এমনভাবে আমাকে একটা এক্সপ্রেশন দিয়েছে যেখানে আমি শুধু একটাই ভ্যারিয়েবল ফ্যাক্টর আছে এক্স, কিন্তু এক্সের আলাদা করে পাওয়ার আছে, ফার্স্টের মধ্যে এক্সের সেকেন্ড পাওয়ার, থার্ডের মধ্যে এক্সের 7 পাওয়ার, আর এখানে এক্সের 8 পাওয়ার, অর্থাৎ আমি যখন এটাকে এক্সপ্লেন করব এক্স ইন্টু এক্স পাবো, এটাকে যখন আমি এক্সপ্লেন করব এক্স ইন্টু 7 টাইমস পাবো, এখানে যখন আমি এক্সপ্লেন করব 8 টাইমস এক্স পাবো, তা নাম্বার অফ টাইমস যত বেশি হবে সেই টার্মটা সেটাই এই পলিনোমিয়ালের ডিগ্রি হয়ে যাবে।
হাইয়েস্ট ডিগ্রি, তার হাইয়েস্ট ডিগ্রি কী পাচ্ছি 8, এক্স স্কোয়ার মাইনাস 6, এখানে সেকেন্ড পাওয়ার, এখানে 7 পাওয়ার, এখানে 8, x square minus 6 x to the power 7 plus x to the power 8 is the polynomial in x of degree 8. Greatest power যেটা সেটা একটা টার্মে গ্রেটেস্ট পাওয়ার, কিন্তু সেটাই আবার হোল পলিনোমিয়ালে পাওয়ার হিসেবে কাউন্ট হবে। এইটাই নিয়মটা হচ্ছে 3 রাইট দ্য ডিগ্রি অফ দ্য ফলোয়িং পলিনোমিয়াল ইন এক্স। এখন ফার্স্ট টার্মের মধ্যে 3, তার মধ্যে কোনো এক্স নেই, যখন কোনো এক্স থাকবে না তখন ওখানে আমি কী করব, তখন ওখানে আমি এটা মনে করবো যে ওখানে ডিগ্রি এখানে আছে, এখানে নাম্বার -2 একটা নাম্বারের পরে আমি x টু দ্য পাওয়ার 0 দিয়ে দিলাম। কেন? x টু দ্য পাওয়ার 0 মানে ইকুয়াল টু 1। তো আমি যে কোনো নাম্বারে 3 × 1 আর 1কে রিপ্লেস করে দিয়ে তারপরে x টু দ্য পাওয়ার 0 দিলাম। অর্থাৎ যখন কোনো কনস্ট্যান্ট টার্ম থাকবে সেই কনস্ট্যান্ট টার্মের পাওয়ার ডিগ্রি সবসময় 0 হিসেবে কাউন্ট করব এখানে। তাহলে এখানে রাইট দ্য ডিগ্রি অফ দ্য ফলোয়িং পলিনোমিয়াল ইন এক্স, এখানে যদিও বা এখানে এক্স 0 কনস্ট্যান্ট টার্মে সবসময় কাউন্ট করব 0, আর এখানে -2x অর্থাৎ কনস্ট্যান্ট টার্মে 0 আর এক্সের 1। যখনই কোনো পাওয়ার নেই, সব নাম্বার নিজের ফার্স্ট পাওয়ারে থাকে। এক্স এই বললাম ফার্স্ট পাওয়ার কেন বলছিলাম, অল নাম্বারস, ওয়াই অনলি ওয়াই মানে y টু দ্য পাওয়ার 1, অনলি জেড মানে z টু দ্য পাওয়ার 1, অনলি এম মানে m টু দ্য পাওয়ার 1। তা যখনই তো সেই পাওয়ার 1 থাকলে তাকে লেখা হয় না, যার জন্য আমরা লিখি এক, কিন্তু তার সঙ্গে পাওয়ার 1 থাকে। আর নিয়ম কি, যে যদি পাওয়ার 1 থাকে তাহলে পাওয়ারটা লেখার দরকার নেই। তাহলে এর থেকে কী বুঝলাম, যখন কোনো নাম্বারে পাওয়ার নেই তার মানে সেখানে 1 আছে, আর 1 থাকলে লিখতে নেই। এই দুটো নিয়মের জন্যই আমি এখানে পাওয়ার নেই, কিন্তু একবার বলে দিচ্ছি, যখন কোনো পাওয়ার নেই মানে 1 x টু দ্য পাওয়ার 1 এই যদি আমাকে লিখতে হয় তাহলে আমি কি লিখবো, পাওয়ার 1টা লিখবো না লিখে অনলি x লিখবো। কিন্তু x যখনই থাকছে তার মানে উইথ ফার্স্ট পাওয়ার। অনলি 3 মানে 3 টু দ্য পাওয়ার 1, পাওয়ার যদি 3 টু দ্য পাওয়ার 1-এর যদি থাকে নাম্বার, তাহলে যেহেতু পাওয়ার 1 তাই ওটাকে লিখতে হবে না, অনলি 3। তাহলে প্রত্যেক নাম্বার তার নিজের ফার্স্ট পাওয়ারে থাকে। তাহলে এখানে কী হলো, এক্সের 2 এর যে নাম্বারের পাওয়ার 0 আর এক্সের পাওয়ার 1, হাইয়েস্ট পাওয়ার কত পেলাম 1। সো 3 - 2x ইজ এ পলিনোমিয়াল ইন x অফ ডিগ্রি 1। রাইট দ্য ডিগ্রি অফ দ্য ফলোয়িং পলিনোমিয়াল ইন এক্স। এখানে তো এই নাম্বারের মধ্যে এক্সই নেই, কিন্তু বলছে পলিনোমিয়াল ইন এক্স। তার মানে কী করতে হবে, তাহলে আমাকে এখানে এক্স নিজের থেকে একটা ইনক্লুড করতে হবে। -2 -2 ক্যান বি রিটেন অ্যাজ -2 x টু দ্য পাওয়ার 0। x টু দ্য পাওয়ার যখন আমি এক্সপোনেন্ট করব তখন এই জিনিসটা আরও ভালো করে কী হবে, ক্লিয়ার হবে। দুটো জিনিস আছে, x টু দ্য পাওয়ার 0 মানে ইকুয়াল টু 1, আর x টু দ্য পাওয়ার 1 মানে তো এক্সই আছে। তো সো ইট ইজ এ পলিনোমিয়াল ইন এক্স অফ ডিগ্রি 0। তো এখানে এখানে 2 এর কোনো নাম্বার নেই, 2 এর -2 এর কোনো পাওয়ার নেই। পাওয়ার আমি এক্সট্রা এর সঙ্গে x টু দ্য পাওয়ার 0 দেবো। যেহেতু x দিয়েছে তাই দিয়েছি, এখানে যদি বলতো y টু দ্য y থাকতো পলিনোমিয়ালে, তাহলে y টু দ্য পাওয়ার 0 দিতাম। এনিওয়ে সিঙ্গেল নাম্বার যদি থাকে, কনস্ট্যান্ট নাম্বার যদি থাকে, তো সেখানে সবসময় দেখতে হবে ইট ইজ এ পলিনোমিয়াল ইন এক্স অফ ডিগ্রি 0। তো সিঙ্গেল নাম্বার যেখানে x না থাকলেও আমি এখানে x নিজের থেকে দিয়ে তাকে দেখাবো যে ডিগ্রি 0। Write the degree of the following polynomial in x 1 minus x square। তো মাইনাস আমি তো জানি যে কোনো নাম্বার থাকলে ওর পাওয়ার 0 থাকবে, আর এখানে x উইথ সেকেন্ড পাওয়ার। তার মানে হায়েস্ট ডিগ্রি কত পেলাম x এর 2। তা 2 হচ্ছে, তা 2টাই হচ্ছে এই হায়েস্ট ডিগ্রিটাই হচ্ছে পলিনোমিয়ালের ডিগ্রি। তো 1 minus x square is a polynomial in x of degree 2। Write the degree of following polynomial 3x square minus 5xy square plus z। এতক্ষণ অবধি কী পড়ছিলাম, এখন অবধি আমাদের আপ টু 16 এর মধ্যে পলিনোমিয়াল ইন এক্স বলে আমাকে সেন্টেন্সটা ছিল এরকম। এখন এখানে কি আছে, রাইট দ্য ডিগ্রি অফ দ্য ফলোয়িং পলিনোমিয়াল। এই পুরো পলিনোমিয়ালের ডিগ্রি দিতে হবে। পুরো পলিনোমিয়ালের মধ্যে কটা টার্ম আছে, 3টে টার্ম আছে। 3x স্কোয়ার ফার্স্ট টার্ম, -5xy স্কোয়ার সেকেন্ড টার্ম, আর 7 থার্ড টার্ম। তার মানে 3টে টার্ম আছে, মানে 3খানা ডিগ্রি পাবো। 3খানা ডিগ্রিকে ম্যাচ করব, 3খানা ডিগ্রিকে কম্পেয়ার করে যেটা হায়েস্ট ডিগ্রি পাবো সেটাই এই পলিনোমিয়ালের ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ হায়েস্ট এক্সপেনশন। 3 × x × x কত পেলাম এখানে, 3টে। 5 -5 আর যাই হোক, -5 × x × y × y কত হলো, -5 এখানে দুটো, এখানে দুটো, 2 দিয়ে 4, আর 7 এর 0। তাহলে আচ্ছা এইখানে ওই রকম সিস্টেম করলে হবে না। 3x স্কোয়ার - 5xy স্কোয়ার প্লাস 7। এখানে x আমি জানি যে নাম্বারে পাওয়ার 0 থাকে, আর x এর এখানে সেকেন্ড পাওয়ার। তো 0 + 2 কত হলো, 0 + 2 = 2।
তাহলে এখানে থ্রি এক্স স্কোয়ারের থেকে আমি ডিগ্রি কি পেলাম 2। এখানে -5, -5-এর পাওয়ার কত 0, এক্সের পাওয়ার কত 1, ওয়াইয়ের পাওয়ার কত 2। তাহলে 0 + 1 + 2 অ্যাড করলে 0টাকে যদি বাদ দিই 1 + 2 ইকুয়াল টু 1 + 2, 5x এর জন্য 1 আর y এর জন্য 2, কোথায় সেকেন্ড টার্ম থেকে। আর থার্ড টার্মে 7, এখানে x নেই, যেখানে x নেই শুধু অনলি নাম্বার, তার মানে সেখানে 0। তাহলে টোটাল কত হলো, ফার্স্ট টার্মের থেকে পেলাম 2, সেকেন্ড টার্মের থেকে 1 + 2 আর থার্ড টার্মের থেকে 0। তাহলে টোটাল 1 + 2 3 হচ্ছে গ্রেটেস্ট ডিগ্রি পেলাম এইখানটায়। তো সুতরাং এই পুরো পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে 3। তো সো দ্য ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল ইজ 3। যেখানে 7কে লিখতে পারি 7 × 1 আর 7 × 1কে লিখতে পারি 7x⁻0, কারণ x⁻, যে কোনো নাম্বারে 0 পাওয়ার থাকার এর ভ্যালু 1। রাইট দ্য ডিগ্রি অফ দ্য ফলোইং পলিনোমিয়াল, xy² - y³ + 3y⁻4 - 2। তার এখানে x এর 1, y এর 2, এই 1 + 2 = 3 হয়ে গেল ফার্স্ট টার্মে। এখানে y এর থার্ড পাওয়ার, মানে অর্থাৎ 3টে ডিগ্রি, তার ডিগ্রি হিসেবে এখানে 3টে সেকেন্ড টার্মে। এখানে কি আছে, এখানে 3 এর 0 আর y এর 4, অর্থাৎ 0 + 4 মানে 4। তো ফোর্থের ডিগ্রিও 4, আর এখানে -2 মানে 0। নাম্বার, যেখানে নাম্বার নেই তার ডিগ্রি 0। তাহলে কত হলো, এখানে ফার্স্ট টার্মে পেলাম 1 + 2 অর্থাৎ = 3, সেকেন্ড টার্মে 3, লাস্ট আর থার্ড টার্মে 4। তাহলে গ্রেটেস্ট ডিগ্রি কত পেলাম 4। তার সুতরাং এই 4টাই পুরো পলিনোমিয়াল ডিগ্রি হবে। সো দ্য ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল ইজ 4। রাইট দ্য ডিগ্রি অফ দ্য ফলোইং পলিনোমিয়াল, 7 - 2x³ - 5xy³ + 9y⁵। 7 এর মধ্যে x নেই, যার x নেই সেটা 0, যার কোনো ভ্যারিয়েবল নেই, অর্থাৎ কনস্ট্যান্ট টার্মের পাওয়ার ডিগ্রি কত হয়, অলওয়েজ 0। তো ফার্স্ট দ্য ডিগ্রি অফ হিস টার্মস, 4টে টার্মস আছে, 4টে টার্মস মানে 4টে ডিগ্রি পাবো। 7-এর ফার্স্ট টার্মের মধ্যে এখান থেকে 0 পেলাম, এখানে -2 এর 0 আর x এর 3, 0 + 3 মানে 3। তার সেকেন্ড টার্মের ডিগ্রি কত পেলাম 3, এখানে কত -5 এর 0, x এর 1 আর y এর 3, তো 0টাকে বাদ দিলাম 1 + 3। তাই থার্ড টার্মের থেকে পেলাম 1 + 3, আর ফোর্থ টার্মের থেকে কত পেলাম 9 এর 0 আর y এর 5, 0 + 5 অর্থাৎ 5। তাহলে এখানে ফার্স্ট টার্মের থেকে 0, সেকেন্ড টার্মের থেকে 3, থার্ড টার্মে 1 + 3 = 4 আর ফোর্থ টার্মে 5। তাহলে গ্রেটেস্ট ডিগ্রি পেলাম 5। তো সো দ্য ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল ইজ 5। State true or false, if 5 is constant and y is variable, then 5y plus 5 plus y are variables কাকে বলে আর কনস্ট্যান্ট কাকে বলে। 5 is constant, এই 5 এর ভ্যালু 5ই থাকবে, 4ও হবে না, 6ও হবে না, কিন্তু y এর ভ্যালু আমি যেরকম সেট করব সেরকম। আমি সাপোজ y = 2, তাহলে এটা কত হলো 5 × 2 করলে 10, আর এখানে কত হলো 5 + 2 = 7, অর্থাৎ y এর ভ্যালু চেঞ্জ হলেই এক্সপ্রেশনের ভ্যালু চেঞ্জ হবে। তো সুতরাং আমি বলতে পারি 5y and 5 plus y আর ভ্যারিয়েবলস মানে এদের ভ্যালু, আমি y এর যেরকম ভ্যালু হবে সেই অনুযায়ী 5y এর ভ্যালু হবে। y এর যেরকম ভ্যালু হবে, y যদি 0 হয় তাহলে এটা 5 × 0 করলে 0, আর এখানে 5 + 0 = 5। তা y এর ভ্যালুর উপরে এদের ভ্যালু ডিপেন্ড করছে, সুতরাং এরা দুজনেই ভ্যারিয়েবলস। স্টেট ট্রু আর ফলস, 7x হ্যাজ 2 টার্মস। 7x এর মধ্যে একটাই টার্ম আছে 7, আর x 7 × x করে 7x হয়েছে, আর এটা মোনোমিয়াল। কিন্তু এখানে বলছে 2 টার্মস, তার মাল্টিপ্লিকেশন মধ্যেখানে থাকলে টার্ম থাকলে একটা প্লাস থাকতে হবে। 7 + x থাকলে আমি বলতাম হ্যাঁ দুটো টার্ম, কিন্তু 7x অর্থাৎ প্রোডাক্ট অফ 7 আর x এটা সিঙ্গেল টার্ম। তো সুতরাং গিভেন স্টেটমেন্ট ইজ ফলস। 7x is a single term and 7 and x are is two factors কখনো টার্ম হয় না, টার্ম হতে গেলে একটা প্লাস বা মাইনাস দরকার। স্টেট ট্রু অর ফলস, 5 + xy is a trinomial। তা কী করে ট্রাইনোমিয়াল হবে, তিনটে ট্রাইনোমিয়াল হতে গেলে তিনটে আনলাইক টার্ম থাকবে। তো এখানে 5 একটা 5 আর xy দুটো আনলাইক টার্ম, কিন্তু এটা বাইনোমিয়াল নট ট্রাইনোমিয়াল। তো সুতরাং গিভেন স্টেটমেন্ট ইজ ফলস। ইন 5 + xy there are two unlike terms, so it is a binomial, hence the given statement is false। given statement এ কি বলছে যে এটা নাকি ট্রাইনোমিয়াল। কোথা থেকে ট্রাইনোমিয়াল হবে, এখানে দুটো টার্ম, ট্রাইনোমিয়াল হতে হলে প্লাস বা মাইনাস দিয়ে আরেকটা কিছু হলে তখন আমি বলতে পারতাম হ্যাঁ ট্রাইনোমিয়াল। স্টেট ট্রু অর ফলস, 7a into BC ইজ এ বাইনোমিয়াল। কী করে বাইনোমিয়াল হবে, এটাকে যদি আমি ইন্টুটাকে সরিয়ে দিয়ে যদি আমি প্লাস বা মাইনাস দিতাম তাহলে দুটো আলাদা আলাদা টার্মস হতো, এটা দ্য প্রোডাক্ট। 7a into BC = 7abc উইচ ইজ এ সিঙ্গেল টার্ম মোনোমিয়াল। তা শুধু মোনোমিয়ালকে বাইনোমিয়াল বলছে, তো আমি স্টেটমেন্টটাকে ফলস বলতেই হবে। সো দ্য গিভেন স্টেটমেন্ট ইজ ফলস। State true or false, 7x³ + 2x² + 3x - 5 is a polynomial। এবার প্রত্যেক এভরি
polynomial is an algebraic expression, but every algebraic expression is not a polynomial. দুটো ডিফারেন্সটা কি আছে? পলিনোমিয়াল হতে গেলে তার ডিগ্রিগুলো নন জিরো হতে হবে, অর্থাৎ জিরো ছাড়া, মানে নন নেগেটিভ হতে হবে। তার যদি নন নেগেটিভ হয় প্রত্যেক কটা পাওয়ার কার না ভ্যারিয়েবলসে, তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ এটা পলিনোমিয়াল। তো চলো আমি দেখি এখানে এক্স এর পাওয়ার কত 3, 3টাকে মধ্যে এখানে কোনো নেগেটিভ সাইন আছে? নেগেটিভ সাইন নেই, তাহলে এই 7x³ ঠিক আছে। এখানে 2 এর পাওয়ার কত? এক্স এর পাওয়ার কত? 2, তো পজিটিভ 2, তো এটাও ঠিক আছে। এখানে 3 এর পাওয়ার কত? পজিটিভ 1। এখানে 5 এর নেগেটিভ 5 এর এক্স এর পাওয়ার কত? 0, তার অর্থাৎ নেগেটিভ, এখানে কোনো পাওয়ারই নেগেটিভ নেই, তাহলে ইট ইজ এ পলিনোমিয়াল। In 7x³ plus 2x² plus 3x minus 5 each power of the variable x is a non-negative integer, so the given expression is a polynomial. State the true or false. 2x² minus 3 over x is a polynomial. তাই সেটা দেখতে হবে যে আমি এখানে এক্সে কোনো নেগেটিভ পাওয়ার আছে কিনা। তাই যখনই কোনো এক্স যখন ভ্যারিয়েবল ডিনোমিনেটরে আসবে তখনই ওটা কিন্তু পলিনোমিয়াল হবে না। কেন? কোনো ভ্যারিয়েবল ডিনোমিনেটর ইজ ইকুয়াল টু এ নেগেটিভ পাওয়ার। তা সুতরাং এইটার মধ্যে কি আছে? এখানের মধ্যে কোনো ভ্যারিয়েবল কিন্তু ডিনোমিনেটরে নেই, তাই এটা পলিনোমিয়াল। কিন্তু এইখানে এক্স একটা ভ্যারিয়েবল আর সেটা ডিনোমিনেটরে আছে। ডিনোমিনেটরে থাকলে কেন ওটা পলিনোমিয়াল হবে না? এমনি অ্যালজেব্রিক এক্সপ্রেশন হবে। এভরি পলিনোমিয়াল ইজ অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন, বাট এভরি অ্যালজেব্রিক এক্সপ্রেশন ইজ নট এ পলিনোমিয়াল। তো এটা কি আছে? এটা শুধু একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, পলিনোমিয়াল নয়। কেন পলিনোমিয়াল নয়? এখানে দেখছি 2x² minus 3 over x variable factor is a। এখানে 2x² minus 3 over x, এখানে কীভাবে লিখতে পারি? আমি নেগেটিভ 3 ইন্টু 1 over x লিখতে পারি। এরকম সেপারেট করে দিলাম ফ্র্যাকশনের সাথে নিউমারেটরটাকে। এখানে এক্স আমি জানি 1 over x ইকুয়াল টু x টু দ্য পাওয়ার নেগেটিভ 1। যখন আমি এক্সপোনেন্ট করব বা যদি কারো এক্সপোনেন্ট ক্লিয়ার থাকে তো সেখানে সে বুঝতে পারবে যে কোনো পাওয়ারে এখানে কোনো যদি থাকে এরকম 1 over x, তাহলে এটা যদি রেসিপ্রোকাল যখন করব তখন x এর পাওয়ার হয়ে যাবে নেগেটিভ। An algebraic expression is also a polynomial if the power of each variable is a non-negative integer, but in the given expression one power of the variable একটা পজিটিভ আছে এখানে 2 আর একটা নেগেটিভ পাওয়ার। সুতরাং একটাও যদি নেগেটিভ পাওয়ার থাকে তাহলে সেটা পলিনোমিয়াল হবে না, অ্যালজেব্রিক এক্সপ্রেশন হতে পারবে। But in the given expression one power of the variable x is negative, hence the given expression is not a polynomial. এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝে নিলাম। ডিফারেন্সটার মধ্যে যখনই আইদার নেগেটিভ দেবে বা পাওয়ার যদি কোনো ভ্যারিয়েবল ফ্যাক্টর যদি ডিনোমিনেটরে থাকে, ডিনোমিনেটরে পাওয়ার থাকা মানে 1/x, x এর রেসিপ্রোকাল হচ্ছে x টু দ্য পাওয়ার 1, x টু দ্য পাওয়ার নেগেটিভ 1 বা x টু দ্য পাওয়ার নেগেটিভ 1 এর রেসিপ্রোকাল হচ্ছে 1 over x। তাই সুতরাং এটা পলিনোমিয়াল নয়। প্রথমটা পলিনোমিয়াল, কেন? পাওয়ারগুলো নন নেগেটিভ, একটাও নেগেটিভ পাওয়ার নেই। জিরো হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু নেগেটিভ না হলেও আর পরেরটাতে নেগেটিভ পাওয়ার। তাই নেগেটিভ পাওয়ার থাকলে পলিনোমিয়াল হবে না। Coefficient of x, state true or false. Coefficient of x in negative c x y is negative c। তো x এর কোএফিসিয়েন্ট কত? এখানে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে নেগেটিভ সি ওয়াই, কিন্তু এখানে শুধু নেগেটিভ সি দিয়েছে, ওয়াইটা দেয়নি। তা সুতরাং আমাকে কি বলতে হবে? যে দ্য গিভেন স্টেটমেন্ট ইজ ফলস। ইন নেগেটিভ সি এক্স ওয়াই গিভেন কোএফিসিয়েন্ট অফ x is negative c, but actual coefficient of x is negative cy, hence the given statement is false. থ্যাংক ইউ ভেরি মাচ। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর একটু পাবলিসিটি করে দেবেন। আর যদি কোনো জায়গায় ভুল থাকে একটু বুঝিয়ে দেবেন। থ্যাংক ইউ।